উনি যেভাবে বক্তব্য উপস্থাপন করে গিয়েছেন, আমার মনে হয় না ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, বিজ্ঞান ফার্মাসিউটিক্যাল পক্ষ থেকে আলাদা করে কিছু বলার আছে। বিকজ উনি সুন্দর করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাত সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করেছে। আমি শুধু ওনার সাথে একটু অ্যাড করি, সারা এখানে 3টা থেকে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে ছিলাম আমি। ওষুধের দাম নিয়ে, স্বাস্থ্য চিকিৎসা বা ব্যয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আসলেও ঠিক না। আশিস দাদা এক্সাম্পল দিয়ে বলেছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে পৃথিবীর 124টা দেশের মানুষ ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের পদ্ধতি ক্যান্সারের ওষুধ ব্যবহার করে, এবং আমাদের ক্যান্সারের বাংলাদেশের পদ্ধতি কোম্পানিগুলোর ক্যান্সারের যে মূল্য, সেটা পৃথিবীর যে কোনো দেশের চাইতে স্টিল বেশ, আমাদের যে নিকটবর্তী ইন্ডিয়া তার চেয়েও সস্তা, এবং ডেফিনেটলি ভেরি ভেরি হাই কোয়ালিটি। উনি বলছে স্ট্যান্ডার্ড অথবা ইউএসপি স্ট্যান্ডার্ড, এবং আমরা জিএমপি গাইডলাইনের বাইরে কোনো ড্রাগ ম্যানুফ্যাকচারিং এবং ডেভেলপমেন্ট করি না। আজকের এই আয়োজনটা আমি একটু বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি এক্সপার্টদের, যে কিভাবে প্যারাডিম শিফট হয়ে গেছে ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশকে ডেভেলপমেন্টের জন্য। এই মানসিকতা আসলে আমাদের ছিল না। আমাদের রিভার ফার্মাসিউটিক্যালসের লেট ম্যানেজিং ডিরেক্টর স্যার এবাদুল করিম স্যার আমাকে আফসোস করে বলতেন যে উনি যখন 2006 সালে বাংলাদেশে ক্যান্সারের একটা হসপিটাল স্থাপন করবেন, তখন উনি দেশে এবং বিদেশে, পার্টিকুলারলি বিদেশে যদি এক্সপার্টরা থাকেন বাংলাদেশি সায়েন্টিস্টরা, তাদের কাছে উনি গিয়েছেন, এবং উনি জার্মানি, ইউএসএ সব জায়গায় গিয়েছেন। 2006 ঘটনা। ওই সময় যে ফিডব্যাক উনি দিতেন, যে ওনাকে সাম এক্সপার্টরা পাগল বলছে, যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যান্সার ওষুধ বানাবে, আপনার কি মাথা পাগল, মাথা ঠিক আছে, আপনার কোন ব্যবসা করবেন? বিকজ অনেকেই জানেন যে আমাদের কনজিউমারের অনেক রকমের বিজনেস আছে, কনজিউমার বিজনেস আছে। তো ওই সময় স্যার খুব হতাশ হয়েছিলেন, বাট উনি হতাশা থেকে আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে নিজে শুরু করেছিলেন। কনফিডেন্স ছিল বাংলাদেশি ফিজিশিয়ানদের এবং বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের ফিজিশিয়ানরা নিশ্চয়ই তার প্রচেষ্টাকে স্বাগত জানাবে, এবং সেই কারণেই শুরু করতে পেরেছিলাম। আমরা বাংলাদেশে এখন 1 নম্বর এবং পাইনিয়র ক্যান্সার ড্রাগ ম্যানুফ্যাকচারার। শুধু ক্যান্সার না, অনেক লাইফ সেভিং ড্রাগ আমরা চেষ্টা করি ডেভেলপ করার। আজকের দিনটা আসলে সেই দিনটার কথা মনে পড়ে। উনি বেঁচে থাকতে নিশ্চয়ই আজকে অনেক খুশি হতেন যে উনি যখন 6 সালে যাদের কাছে গিয়েছিলেন তারা বাংলাদেশে এসেছেন। তো এটা একটা এত বড় আশার খবর যে এই যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং বিদেশি এক্সপার্টদের, বাংলাদেশি বিদেশি এক্সপার্টদের যে একটা মিলন মেলার আয়োজন আজকে হয়েছে, এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে অনন্য উচ্চতায় নিয়ে যাব, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে গার্মেন্টসের পরেই বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং হেলথ ইন্ডাস্ট্রি একটা রিজনাল হাবে কনভার্ট হবে। আমরা ড্রিম করি যে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম একসময় চালু হবে, যখন শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল বিভিন্ন দেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসবে। কারণ বাংলাদেশের চিকিৎসকরা যেমন ওয়ার্ল্ড ক্লাস এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ক্লাস, তার সঙ্গে বিদেশি স্কলাররা আমাদের সাথে একত্রিত হয়েছে। তো বাংলাদেশ একটা মেডিকেল ট্যুরিজমের একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হাবে কনভার্ট হয়ে যাবে আই বিলিভ উইদিন নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে। এখন যদি দেখেন যে ব্যাংকক, সিঙ্গাপুরের পরে ইস্তাম্বুল, চীন, তারাও এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করতেছে। আজকের এই উদ্যোগের মধ্যে দিয়ে আমার ধারণা যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ইমার্জিং মেডিকেল হাব হবে, কারণ এখানে আসলে চিকিৎসা ব্যয় আগের মতোই 10 ভাগের 1 ভাগ হবে, এবং উন্নত চিকিৎসা হবে। এবং ডেফিনেটলি আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের যে কেয়ারিং, আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক, হৃদ্যতা, সেটা সবসময়ই আমাদের হসপিটালিটির জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আছি। সো আই হোপ যে এই সামিট যারা আয়োজন করেছে, বিজনেস আমেরিকা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত এক্সপার্টদেরকে এই ইফেক্টিভ কন্ট্রিবিউশন করার জন্য, আজকের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমি বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা।